नमस्कार दर्शक बंधुरा आजकेर এই ভিডিওতে আমরা জানবো এমন এক মহাপুরুষের কথা যিনি আসবেন কলিযুগের চরমতম লগ্নে। যখন পৃথিবীতে পাপ আর অধর্মে ডুবে যাবে তখন তিনি আসবেন সমস্ত অন্ধকার ঘুচিয়ে এক নতুন ভোরের বার্তা নিয়ে, যার নাম হবে কল্কি অবতার। কিন্তু কে এই কল্কি অবতার, কবে আসবেন তিনি, আর তার আগমনের আগে বা পরে পৃথিবীতে কি ঘটবে? আজকের এই ভিডিওটি আপনার ধারণাই পাল্টে দেবে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। শুরু করি মূল প্রশ্ন দিয়ে, কল্কি অবতার কে? হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার। তাকে শুধু একজন যোদ্ধা বললে ভুল হবে। তিনি হলেন ধর্মের পুনরুত্থানকারী, মন্দের বিনাশকারী এবং সত্য যুগের প্রবর্তক। কল্কি পুরাণ এবং শ্রীমদ্ ভগবতের মতো পবিত্র গ্রন্থে তার আগমনের বিশদ বর্ণনা রয়েছে। বলা হয় তিনি সম্বল নামক এক গ্রামে জন্ম নেবেন। তবে এই সম্বল কোথায় তা নিয়ে নানা মতভেদ আছে। কেউ বলেন এটি হিমালয়ের কাছে, আবার কেউ বলেন আধুনিক কোনো স্থানে। তার পিতার নাম হবে বিষ্ণুযশা আর মাতার নাম হবে সুমতি। তিনি হবেন একজন ধর্মপ্রাণ ব্রাহ্মণের সন্তান। তাহলে প্রশ্ন উঠবে, আমরা কি কলিযুগের শেষ পর্যায়ে পৌঁছে গেছি? শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষ দিকে এমন কিছু লক্ষণ দেখা যাবে যা অস্বাভাবিক ভয়ঙ্কর। ধীরে ধীরে সমস্ত মানুষ লোভী হয়ে উঠবে, সত্য কথা বলা কমে যাবে, ধর্ম কেবল ব্যবসার উপকরণ হবে, সন্তানরা পিতামাতার অবাধ্য হবে, সম্পর্কের বাঁধন আলগা হয়ে যাবে, শাসকরা অন্যায়ের পথে চলবে, সাধারণ মানুষ নিপারিত হবে। সেই সময় মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় বাড়বে, নতুন নতুন রোগ দেখা দেবে, সমাজ হবে হিংস্র, বিশ্বাসের জায়গায় আসবে সন্দেহ। আপনার কি মনে হয় এসব কি আজ সত্যি ঘটছে না? এই চিহ্নগুলোই সংকেত দিচ্ছে কল্কির আগমনের সময় খুব একটা দূরে নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কল্কি অবতার কখন আসবেন? হিন্দু শাস্ত্র অনুযায়ী কলিযুগের মোট স্থায়িত্ব 4,32,000 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকাল থেকে প্রায় 5,100 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। অর্থাৎ কলিযুগের এখনো 4,27,000 বছরেরও বেশি সময় বাকি। তাহলে কি কল্কি আগমন এখনো বহু দূরে? এখানেই রহস্য। কিছু গবেষক এবং আধ্যাত্মিক ঋষিরা গণনা করে বলেন এটি মানুষের বছর নয়, বরং দেবতাদের বছর, যা চক্রাকার সময়কে নির্দেশ করে। প্রাচীন কিছু আধ্যাত্মিক গুরু বা জ্যোতিষেরা মনে করেন কলিযুগের একটি ছোট চক্র আছে। এই চক্রের শেষে কল্কি অবতার আসতে পারেন। কিছু মত অনুযায়ী 2025 সাল থেকে এক বড় পরিবর্তনের সূচনা হবে, যা কল্কি আগমনের পথ প্রস্তুত করবে। অনেকে বিশ্বাস করেন কল্কি হয়তো ইতিমধ্যেই জন্ম নিয়েছেন, যা উপযুক্ত সময়ে প্রকাশ পাবেন। অনেকেই মনে করেন কলিযুগের শেষ মানেই বুঝি পৃথিবী সম্পূর্ণ ধ্বংস, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। কল্কি অবতারের আগমন মানে ধ্বংসের মধ্যে দিয়ে পুনর্জন্ম। পুরাণ মতে কল্কি পৃথিবীর সমস্ত পাপী, অধার্মিক শক্তি এবং অবিশ্বাসীদের বিনাশ করবেন। কিন্তু এরপর কি হবে? কল্কি অবতারের মহৎ কার্যের মাধ্যমে পৃথিবী আবার পবিত্র হবে, দূষণ কমবে, প্রকৃতি আবার তার ভারসাম্য ফিরে পাবে, কলিযুগের অবসান ঘটবে আর এক নতুন যুগের সূচনা হবে, যার নাম হবে সত্যযুগ। সত্যযুগের মানুষ আবার সৎপথে চলবে, ধার্মিক হবে, লোভ, হিংসা, ঘৃণা দূর হয়ে যাবে, চারিদিকে শুধুই শান্তি, প্রেম আর জ্ঞান ফিরে আসবে। মানুষ আধ্যাত্মিক পথে আগ্রহী হবে, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে। কল্কি অবতার মানে শুধু প্রলয় নয়, তিনি নবজন্মের বার্তা নিয়ে পৃথিবীতে আসবেন। আজ আমরা কল্কি অবতার এবং কলিযুগের শেষ সম্পর্কে বিস্তারিত জানলাম। এই কাহিনীগুলো কেবল পৌরাণিক গল্প নয়, এগুলোর গভীরে রয়েছে এক বিরাট সত্য, যা আমাদের জীবনেও প্রযোজ্য। আপনার কি মনে হয় কল্কি অবতার কি এই সময়ই আসবেন, নাকি আমরা এখনো সেই মহাজাগতিক মুহূর্তের অপেক্ষায়? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ধর্মপথে থাকুন।